স্পিরিচুয়ালিটি, অধ্যাত্ম শব্দটা শুনলেই মনে হয় না কিরাম বৈরাগী হয়ে গেছি, সন্ন্যাসী হয়ে গেছি বা এরকম জাতীয় কিছু, বা বয়স্ক মানুষদের জন্য, বৃদ্ধদের জন্য। হ্যাঁ, এই স্পিরিচুয়ালিটি, অধ্যাত্ম শব্দগুলো বয়স্কদের সাথে কেন যুক্ত করে দেওয়া হয় আমার জানা নেই। অনেকেরই ধারণা এখন তো আমরা ইয়াং আছি, এখন কেন স্পিরিচুয়ালিটি নিয়ে পড়াশোনা করব, বয়স হবে যখন তখন পড়াশোনা করব। এবার এখানে বলি, অধ্যাত্ম কেবল বৃদ্ধদের জন্য, বয়স হলেই নাম কীর্তন করবে, ভজন করবে, সাধনা করবে, ইয়াং বয়সে সব করে কি হবে, এই ধারণাটা আমার মতে এক প্রকার ভ্রান্ত ধারণা। তাই আজকে আমরা এই নিয়ে আলোচনা করতে চলেছি। নমস্কার, আমি স্পন্দিতা মুখার্জি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই, দর্শন চর্চায় সবাইকে স্বাগত জানাই। আমরা চলে এসেছি দর্শন চর্চার নতুন একটা ভিডিও নিয়ে। আজকের আলোচনা অধ্যাত্ম বা স্পিরিচুয়ালিটি। অধ্যাত্ম কি কেবল বৃদ্ধদের জন্য নাকি ইয়াংদের জন্য? যুবক সমাজের কি স্পিরিচুয়ালিটিকে গ্রহণ করা উচিত? এই বিষয়ে আলোচনা করতে আজকে আমরা চলেছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল এবং পেজটিকে ফলো করে নেবেন। অধ্যাত্ম বৃদ্ধদের জন্য, এই প্রশ্নটার উত্তরে প্রথমেই বলবো না, অধ্যাত্ম বৃদ্ধদের জন্য নয়। অধ্যাত্ম বা স্পিরিচুয়ালিটি সম্পর্কে পড়াশোনা জানা আমাদের শুরু করা উচিত জীবনের একদম শুরুর সময় থেকে। শিশুকাল থেকে শুরু করতে পারলে তো খুবই ভালো, না হলেও অন্তত মধ্যবয়স থেকেও যদি শুরু করা যায় তাহলেও আমরা অনেক বেশি উপকার পেতে চলেছি। কারণ বৃদ্ধ বয়সে যখন আমাদের ইন্দ্রিয় অক্ষম হয়ে যাবে, যখন আমরা ঠিক মতন চলাফেরা করতে পারবো না, তখন আমরা স্পিরিচুয়ালিটিকে বুঝতে সক্ষম হব না। তাই আমাদের স্পিরিচুয়ালিটিকে জানার শুরুটা কিন্তু অনেক ছোট বয়স থেকেই করতে হবে। সেটা বাচ্চা বয়স থেকে হলে খুব ভালো, না হলেও অন্তত মধ্য বয়স থেকে শুরু করতে পারলে তো খুবই ভালো। স্পিরিচুয়ালিটি যে শুধুমাত্র ঈশ্বর আরাধনা এমন নয়। স্পিরিচুয়ালিটি আমাদের ভালোভাবে বাঁচতে শেখায়, কিভাবে একটা ব্লিসফুল লাইফ লিড করা যায়, কিভাবে অ্যাংজাইটি ফ্রিভাবে থাকা যায়, কিভাবে কোনো চিন্তা, দুশ্চিন্তা থেকে দূরে থাকা যায় তা শেখায়। বর্তমান সমাজে আমরা দেখছি অ্যাংজাইটি শব্দটা খুব কমন হয়ে গেছে। তো অ্যাংজাইটি কিভাবে দূরে রাখা যায় সেটার কিন্তু উৎকৃষ্ট উদাহরণ স্পিরিচুয়ালিটি। আর স্পিরিচুয়ালিটি যদি বলেন সেটাকে জানার জন্য সবথেকে উৎকৃষ্ট গ্রন্থ ভগবদ্গীতা। ভগবান শ্রীকৃষ্ণের বলা প্রতিটি কথা মনস্তত্ত্বের থেকে কিছু কম নয়, এবং সেখানে তিনি তার সখা, তার ভগ্নিপতি, পঞ্চ পাণ্ডবের অন্যতম পাণ্ডব অর্জুনকে যে উপদেশগুলো দিয়েছেন, যে উপদেশগুলো ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে গীত হয়েছে, তাই শ্রীমদ্ ভগবদ গীতা নামে পরিচিত। তো এখানে অর্জুনকে যুদ্ধ করতে প্রবৃত্ত করার জন্য ভগবান যে উপদেশ বাণী দিয়েছেন তাই গীতা, তাই শ্রীমদ্ ভগবদ গীতার অংশ। গীতা অনেক রকমের আছে, তাই শ্রীমদ্ ভগবদ গীতা বলে উল্লেখ করাটাই শ্রেয়। স্পিরিচুয়ালিটি বা অধ্যাত্ম নিয়ে পড়লে মানুষ সন্ন্যাস নিয়ে নেবে, সংসারে মন থাকবে না, বা বৃদ্ধদের পাঠ করা উচিত, এই ধারণাগুলো ভুল। এটা বোঝাতেই আমি শ্রীমদ্ ভগবদ গীতার উল্লেখটা করলাম। কেননা যখন যুদ্ধ থেকে বিরত হতে চাইছে অর্জুন, সেই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতার উল্লেখ করে গীতোপদেশ অর্জুনকে প্রদান করেন, তাকে যুদ্ধে রত করার জন্য। অর্জুন যাতে সন্ন্যাস নিয়ে না নেয় সেই কারণে গীতার উপদেশ দেওয়া। সুতরাং গীতা পাঠ করলে বা স্পিরিচুয়ালিটির অধ্যয়ন করলে, অধ্যাত্মের ওপর পড়াশোনা করলে কেউ সন্ন্যাস নিয়ে নেবে বা এটা বৃদ্ধদের করা উচিত, এই ধারণাটাই ভুল। বৃদ্ধদের করা উচিত, এক্ষেত্রে বলবো হ্যাঁ অবশ্যই বৃদ্ধদের করা উচিত, কিন্তু কেবল বৃদ্ধদের করা উচিত এটা ঠিক নয়, সকলের করা উচিত। অধ্যাত্ম আমাদের ভালোভাবে বাঁচতে শেখায়। আমরা যারা ভগবদ্গীতা পড়ছি, জানছি, তারা জানতে পারছি, বা যারা অলরেডি পড়ে ফেলেছেন তারা জানবেন যে এটা আমাদের সঠিকভাবে উপায়ে এবং মনকে শান্ত রেখে বাঁচতে শেখায়। বর্তমান যুগে এই যে অ্যাংজাইটি, এই যে স্ট্রেস শব্দগুলো এসেছে, ভগবদ্গীতার পাঠ এবং স্পিরিচুয়ালিটির অধ্যয়নের মাধ্যমে আমরা এই স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে পারি, খুব আনন্দের সাথে এই জীবনটাকে কাটাতে পারি। এই জীবনটা খুব সুন্দর, এবং বর্তমান সমাজে মানুষ স্ট্রেস অ্যাংজাইটির কারণে এই সুন্দর জীবনের সৌন্দর্যটা দেখতে পাচ্ছে না। সেই কারণে আমাদের স্পিরিচুয়ালিটি বা অধ্যাত্মের পড়াশোনা করার প্রয়োজনীয়তা রয়েছে। এবং বর্তমানে এমনও দেখা যাচ্ছে এই স্ট্রেস ফ্রি হওয়ার কারণে
স্ট্রেস থেকে মুক্তির জন্য অনেকেই স্পিরিচুয়ালিটি নিয়ে পড়াশোনা করছেন। তাই স্পিরিচুয়ালিটি কেবল বৃদ্ধদের নয়, সবার পড়া উচিত, এটা বোঝানোর জন্যই আমার আজকের এই ভিডিও। এখানে আরও একটা ছোট কথা বলে রাখি, আমাদের সনাতন ধর্ম শাস্ত্র পরম্পরায় আমরা চতুর্বর্ণ এবং চতুর আশ্রমের উল্লেখ পাই। চতুর্বর্ণ অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এবং চতুর আশ্রমের অনুসারে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। তো সন্ন্যাসকে একদম শেষ ভাগে রাখা হয়েছে, কিন্তু সেই সন্ন্যাস গ্রহণের জন্য যে শিক্ষা লাভটা প্রয়োজন সেটা কিন্তু ব্রহ্মচর্য আশ্রম থেকেই শুরু করা উচিত। সেই ব্রহ্মচর্য আশ্রমে শিক্ষা লাভটা হবে এবং সেই ব্রহ্মচর্য আশ্রমে থাকার সময় যে শিক্ষা লাভ করা হচ্ছে সেই শিক্ষাকে গার্হস্থ্য জীবনে পালন করা এবং সঠিক অর্থে পুরুষার্থ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ পালনের মাধ্যমে সেই ধর্ম, অর্থ, কাম এই তিনটে গার্হস্থ্য জীবনে পালিত হবে এবং তার পরবর্তীতে বানপ্রস্থের সময়ে আবারও গিয়ে সাধনা এবং সন্ন্যাস মোক্ষ প্রাপ্তির পথরূপে চিহ্নিত হয়েছে। এখানে কিন্তু কোথাওই ব্রহ্মচর্যের পরে সন্ন্যাসের কথা বলা হচ্ছে না যে স্পিরিচুয়ালিটি পড়লেই সন্ন্যাস নিয়ে নেবে বা আধ্যাত্মিক জগতে পা রাখলেই সে সন্ন্যাসী হয়ে যাবে, গার্হস্থ্য ধর্ম পালন করবে না, এরকম কোথাওই বলা হচ্ছে না। তো স্পিরিচুয়ালিটি ব্রহ্মচর্য জীবনে কিন্তু পড়ানো শুরু করা হতো, যেটা গিয়ে সম্পূর্ণ রূপ মোক্ষপ্রাপ্তির মাধ্যমে সন্ন্যাস জীবনে লাভ করা যায়। হ্যাঁ, ব্রহ্মচর্যের পর অনেকে সন্ন্যাস নিয়ে নেন, যেমন আদি শঙ্করাচার্যের কথা আমরা যদি ধরি, তিনি মাত্র 8 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেন, কারণ তার মধ্যে সন্ন্যাসীর ভাবটাই প্রকট হয়ে উঠেছিল। এবার সেটা ব্যক্তিতে বিভেদের কারণে হয়ে থাকে। কেউ কখনোই বলতে পারে না যে একজন স্পিরিচুয়ালিটি, অধ্যাত্ম নিয়ে পড়াশোনা করেছেন বলেই সে কেবল সন্ন্যাস নেবেন। এমনও হতে পারে কেউ হয়তো স্পিরিচুয়ালিটি, অধ্যাত্ম কি জানে না, কিন্তু তার মানসিকতার কারণে সে হয়তো অধ্যাত্ম নিয়ে চর্চা শুরু করলো বা সন্ন্যাস নিয়ে নিল। অধ্যাত্ম পড়াশোনার সাথে যে একদম অধ্যাত্ম পড়াশোনা করলেই সন্ন্যাস নিয়ে নেবে, এই লিঙ্ক আপটা আমার মনে হয় না করা উচিত। তো আজকের আলোচনা এই অবধি ছিল। আপনারা সঙ্গে থাকুন, আমি ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। দর্শন সংক্রান্ত অনেক ভিডিও নিয়ে দর্শন চর্চায় আমি খুব তাড়াতাড়ি ফিরছি। আর সাথে লার্ন সংস্কৃত টুগেদারে থাকছে কিছু সংস্কৃতের ছোট ছোট ভিডিও, যেগুলো আপনাদের সংস্কৃত জানতে উৎসাহী করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।